আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার কাছে একটি ডিসি সোলার ফ্যান এসেছে। তার যে ইনপুট জ্যাক রয়েছে, ফিমেল জ্যাকটি, এটা সমস্যার কারণে আমি এটা মডিফাই করব। আমার হাতে একটি মেল টু ফিমেল জ্যাক দেখতে পাচ্ছেন, এটাকে আমি এখন মডিফাই করব। তো আপনারা দেখতে থাকুন, আমি এখন ফ্যানের স্ক্রুগুলো খুলে নিচ্ছি। কি সুন্দরভাবে এটাকে আমি এখন মডিফাই করি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এইভাবে কাজটা করলে এই ফ্যানের কার্যক্ষমতা অনেক বেড়ে যাবে। দেখেন ভিতরে একটা জ্যাক দেওয়া আছে, যেটা এই ফ্যানের জন্য হচ্ছে না। যেই এম্পিয়ারের লাইনগুলো আসছে, সেই এম্পিয়ার এই তারে কুলাতে পারছে না। তো সেই কারণে জ্যাকগুলো গরম হয়ে যায় এবং লাইন লুজ কানেকশন থাকে। লুজ কানেকশন হয়ে যাওয়ার কারণে আরও গরম হয়ে যায়। গরম হয়ে গিয়ে জ্যাকগুলো গলে যায়। তো এই ফ্যানের যে মালিক, সে বলল লাইন কিছুদিন পরে পরে নষ্ট হয়ে যায়, জ্যাকগুলো নষ্ট হয়ে যায়, তাকে যেন আমি শক্তপোক্ত তার দিয়ে একটা ভালো লাইন করে দিই। তো আমি এই ক্লিপ সহ চিকন তারের লাইনটা চেঞ্জ করে দিয়েছি, এটা আর ব্যবহার করব না। তো আমি এখানে ইন্ডাস্ট্রিয়াল মোটা তার ব্যবহার করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পজিটিভ এবং নেগেটিভের একটা লাইন রয়েছে। পজিটিভ নেগেটিভ লাইন থেকে এখন আউটপুট লাইনটা বের করে দেব। এই যে আমার হাতে এখন তারটা দেখতে পাচ্ছেন, এটা ইন্ডাস্ট্রিয়াল তার। এটা খুবই ভালো মানের তামার তার দেখতে পাচ্ছেন। তারের ভিতরে খুব ভালো তামা রয়েছে। এই তামাগুলো কিন্তু খুবই হেভি। তো আমি ভিতরের দিক দিয়ে বের করে নিচ্ছি এবং সেখানে একটা গিট দিয়ে নিয়েছি, যাতে তারটা টান খেলে বের হয়ে না যায়। তো এই শক্ত তারটা দিয়ে এখন আমি মডিফাইটা করব। তো এখন আমি এই জায়গাগুলো সোল্ডার করে নিচ্ছি। এখানে খুব ভালো মানের তামা দেওয়া আছে, যেটা এম্পিয়ার নিবে খুব ভালো। তো এখন পজিটিভ এবং নেগেটিভ দেখে আমি এখানে লাইনটা লাগিয়ে দেব। দেখেন আমার পজিটিভ এবং নেগেটিভ আমি ক্লিপ যেভাবে খুলছি, সেই হিসাব করে আমি আবার লাইনটা এখানে লাগিয়ে দেব। তো লাইনটা লাগানোর পূর্বে আমি এখানে একটু ভালো করে সোল্ডার করে নিব। তো পজিটিভ সোল্ডার করার পর নেগেটিভ সোল্ডার করে নিয়েছি। তো সোল্ডার করার পর এখন এই সার্কিট বোর্ডটি আমি ফ্যানের সাথে লাগিয়ে দেব। তো এখন তারটা সুন্দর করে দিয়ে এখানে কভারটি বসিয়ে দিলাম। লাইটটি ঠিক করে নিয়ে এটার ভাঁজ মতো বসিয়ে দিতে হবে। তো এখন বসিয়ে দেওয়ার পর এখানে স্ক্রু লাগিয়ে দিচ্ছি। স্ক্রু লাগিয়ে দেওয়ার পর বাইরে যে জ্যাকটি রয়েছে মেল টু ফিমেল, সেই জ্যাকটি লাগিয়ে দেব। তো এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মোটা তার ব্যবহার করেছি, যাতে আর গরম না হয় এবং জ্যাকগুলো নষ্ট হয়ে না যায়। তো এখন এখানের কাজগুলো শেষ, ইনপুট লাইনের কানেকশনটা করা হয়ে গেছে। তো আমরা এখানে একটি পাওয়ার দিয়ে দেখব। তো আমার একটি মিনি আইপিএস আছে, সেই আইপিএসের আউটপুট জ্যাকটি নিয়েছি। সেখানে এখন আমি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আউটপুটটা চেক করে আপনাদেরকে দেখাবো। যে আমার ডিজিটাল মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন যে এখানে 10 ভোল্টের মতো রয়েছে। এটা আমার একটা মিনি আইপিএসের আউটপুট। তো সেই আউটপুটটা দিয়ে আমি এখন এই পাখাটারকে ইনপুট ভোল্টেজ দেব। তো বাহিরে যে তারটা রয়েছে আমার, সেই বাহিরের তারের সাথে কানেকশনটা দিয়ে আমি ফ্যানটা চালিয়ে দেখব যে আমার যে তারের লাইনটা করেছি তার পজিটিভ নেগেটিভ ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার ফ্যানটা চালু হয়ে গেছে। আমি এখানে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন করেছি। ফ্যানটা কিন্তু চলতেছে। তাহলে আমার ইনপুট ভোল্টেজের কানেকশনটা হয়েছে। দেখতে পাচ্ছেন যে দুইটা কানেকশন আমি এখানে ধরে দিয়েছি। তার মানে এই মোটা তারের মাধ্যমে আমি সার্কিটে যে কানেকশনটা করেছি সেটা সুন্দরভাবে কাজ করছে। তো চলুন আমরা এখানে এখন জ্যাকটি লাগিয়ে দিই। আমরা যে মেল টু ফিমেল জ্যাক নিয়েছি, এই জ্যাকটা আমরা এখানে প্রতিস্থাপন করে দিব। এবং যে ব্যক্তি সোলারের পাখাটা চালাবে, সে অপর যে জ্যাকটি রয়েছে, এখানে স্ক্রু সিস্টেম রয়েছে এই জ্যাকের ভিতরে, তার সোলারের যে লাইনটা রয়েছে সেটা অপোজিটে লাগিয়ে দেবে। কারণ এখানে দুইটি জ্যাক রয়েছে মেল টু ফিমেল। আমি এখানে সোল্ডার করে নিয়েছি। এখানে পজিটিভ নেগেটিভ সুন্দর করে দেওয়া আছে। তো ফিমেল জ্যাকটি আমি এখানে লাগিয়ে দিচ্ছি। ফিমেল জ্যাকটি লাগিয়ে দেওয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে পজিটিভ নেগেটিভ ইন্ডিকেট করা আছে। আমি এখানে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন করে দিচ্ছি। দিয়ে এখন স্ক্রু দিয়ে টাইট করে দেব। তো টাইট করে দেওয়ার পর এখন কিন্তু আলহামদুলিল্লাহ কাজটা সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন কিন্তু আমার এই ফ্যানের কাজ শেষ। তো এখন যে এখানে যে ইনপুট ভোল্টেজটা রয়েছে, সেটার সাথে তার লাগিয়ে কানেকশন দিলে কিন্তু ফ্যানটা চলতে থাকবে। তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার কাছে একটা ছোট জ্যাক রয়েছে। তো পিছনের কভারটা আগে লাগিয়ে নিতে হবে। তো পিছনের কভারটা দেখুন লাগিয়ে আমি এখানে আরেকটি মেল জ্যাক লাগিয়ে নিয়েছি। যে জ্যাকটা পূর্বে লাগিয়েছি সেটার সাথে আমি আরেকটা কানেকশন করে ফ্যানটা চালিয়ে দেখছি। তো
তো ফ্যানটা কিন্তু এখন চলতেছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ফিমেল সকেটটি লাগিয়েছি সেখানে কিন্তু আরেকটি মেল জ্যাক লাগিয়েছি, সেটা আলাদা জ্যাক। তো সেটাতে তার থাকার কারণে আমি এটা এইভাবে চেক করে দেখালাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।